নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 197 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বর্ধমান বিদ্যারথী ভবন প্রাইমারি গার্লস স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। 1 থেকে শূন্যস্থান পূরণ করো। 1.1 ড্যাশ ত্বকের ক্যান্সার ঘটায় অতিবেগুনি রশ্মি। 1.2 মাছের ঘা সরাতে জলে যে রাসায়নিক ব্যবহার করা হয় তার নাম হলো ড্যাশ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 1.3 প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেন ড্যাশ রেনে লিন্যাক। 1.4 মানুষের চুল থাকে চামড়া ড্যাশ স্তরে উপরের স্তরে। তাহলে 2 দাগে ঠিক বাক্যের পাশে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। 2.1 কেঁচো মাটির সজীব উপাদান, ঠিক। 2.2 আমাদের চোখের হাড় নরম হয়, ভুল। তারপরে 2.3 জলবসন্ত একটি জলবাহিত রোগ, ভুল। 2.4 বোরো ধান শীতকালে ধান চাষ করা হয়, ঠিক। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 8টি। 3.1 মাটির প্রধান 4টি উপাদান কি কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 ভূমিক্ষয়ের 2টি কারণ লেখো। উত্তরটি লক্ষ্য করো, ভূমিক্ষয়ের কারণগুলো বৃষ্টিপাত, ভূমিকম্প, তারপরে গাছ কাটা, জঞ্জাল ফেলা ইত্যাদি। 3.3 বৃষ্টি শুরু কিছুক্ষণ পর বৃষ্টির জল ধরা হয় কেন? উত্তরটি দেখো, বৃষ্টি শুরুর প্রথম দিকের বা খানিকটা জলে নোংরা ও সামান্য অ্যাসিড থাকে, তাই বৃষ্টি শুরু খানিক পর থেকে জল ধরা উচিত। 3.4 কলেরা রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? ভিব্রিও কলেরি। 3.5 গাছের খাদ্য তৈরিতে কী কী উপাদান লাগে? জল, সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড। জল, সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড। 3.6 বটগাছ ঝুরি নামায় কেন? উত্তরটি দেখো, বটগাছের কাণ্ড থেকে চারপাশের অনেকটা মোটা ডাল বেরোয়। মোটা ডালগুলি যাতে নিজেদের ভারী ভেঙে না যায় তাই ডাল থেকে নিচের দিকে ঝুরি নামে। 3.7 একটি জৈব সার ও একটি রাসায়নিক সারের নাম লেখো। একটি জৈব সারের নাম কম্পোস্ট সার, গোবর সার ইত্যাদি হবে। একটি রাসায়নিক সারের নাম ইউরিয়া। 3.8 দুটি খনিজ উপাদানের নাম লেখো যা পুষ্টির জন্য উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। নাইট্রোজেন ও ফসফরাস। তারপরে 3.9 জলের কয়েকটি উৎসের নাম লেখো। বৃষ্টির জল, ভৌম জল, বরফ গলা জল ইত্যাদি। বৃষ্টির জল, ভৌম জল, বরফ গলা জল ইত্যাদি। 3.10 পুকুরের জল নোংরা হয় কেন? কাপড় কাচলে, গবাদি পশু স্নান করালে ইত্যাদির কারণে পুকুরের জল নোংরা হয়। 4 দাগে যে কোনো একটি সম্পর্কে 2টি করে পার্থক্য লেখো। 4.1 এঁটেল মাটি ও বেলে মাটি। এই পার্থক্যগুলি লক্ষ্য করো। 1, 2, 3, 4, 5টা পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। 4.2 মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী। লক্ষ্য হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ড আছে, মেরুদণ্ড নেই, থাকে না। দেখেছো পার্থক্যটা, লক্ষ্য করেছ? 5 দাগে একটি গাছের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই যে গাছের একটা ছবি, এই যে শাল গাছ, এই যে এটা কাণ্ড, পাতা, ডাল আছে, লক্ষ্য করো। অথবাতে রয়েছে হৃৎ পেনের ছবি এঁকে মহাধমনী ও ফুসফুসীয় ধমনী চিহ্নিত করো। এই যে লক্ষ্য করো, ধমনী এবং ফুসফুসীয় ধমনী, যে ফুসফুসীয় ধমনী আর মহাধমনী। এই ছবিটা আঁকতে হবে তোমাদের, আঁকতে বলছে। টিকা লেখো যক্ষা রোগ। উত্তরটি দেখো, যক্ষা রোগ কেন হয় এটা লিখবে, আর যক্ষা রোগ কীভাবে ছড়ায় এবং যক্ষা রোগের চিকিৎসা কীভাবে হয় পরপর আরেকবার দেখাচ্ছি। লেখো করো, কেন হয়, কীভাবে ছড়ায়, আর চিকিৎসা। অথবা তো রয়েছে হিউমাস।
যে মাটিতে পচনশীল জৈব পদার্থের পরিমাণ খুব বেশি থাকে তাকে বলে হিউমাস। এই মাটি কালো রঙের হয় এবং খুব উর্বর হয়। সাথে দেখা আছে প্রদত্ত ছবির ক্ষোভগুলিতে কোথাকার হাড় কোনগুলো তা লেখো। উত্তরটি লক্ষ্য করো, এই যে হিউমেরাস, আলনা, রেডিয়াস, ফিমার। দেখে নাও, ফিমার, আলনা, রেডিয়াস, হিউমেরাস। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।